হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার স্পিতি ভ্যালি ভ্রমণের সপ্তম পর্ব নিয়ে। ঘড়িতে এখন 6:30 বাজে আর আমি এই মুহূর্তে রয়েছি লোসারে। কালকেও অনেকটা রাত্রিরে লোসারে এসে পৌঁছেছিলাম ওই 8:30 নাগাদ, কিন্তু ফোনে চার্জ ছিল না বলে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর আশপাশটা কিছু দেখাতেও পারিনি। তো এখন আমরা এই লোসার থেকে যাব চন্দ্রতালে। লোসার হলো ভারত চীন সীমান্ত সংলগ্ন একটি গ্রাম, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4085 মিটার। ঘড়িতে এখন সময় সকাল 7:30 আর আমরা লোসার থেকে চন্দ্রতালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। লোসার থেকে চন্দ্রতালের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতন। সেখানে পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। পথে পড়বে কুঞ্জুম পাস। লোসার থেকে কুঞ্জুম পাসের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, লোসার থেকে কিছুটা দূর যাওয়ার পরই ফোনের কিন্তু নেটওয়ার্ক চলে গেছিল। লোসার থেকে কুঞ্জুম পাস যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তার দুধারে বরফ পড়ে আছে, আর সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। দেখো নিচ দিয়ে কি সুন্দর স্পিতি নদী বয়ে চলেছে, আর দূরের পাহাড়গুলোতে বরফ পড়ে আছে, তার সাথে মেঘটাও কি সুন্দরভাবে জমে আছে। কি দারুণ দেখতে লাগছে। কুঞ্জুম পাসের ওপর দিয়ে যাওয়ার সময় পথে পড়বে কুঞ্জুম লা ওয়ার মেমোরিয়াল আর কুঞ্জুম মাতার মন্দির। কুঞ্জুম লা ওয়ার মেমোরিয়ালের ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম, তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি কুঞ্জুম মাতার মন্দির দর্শন করতে। এখন আমরা পৌঁছে গেছি কুঞ্জুম মাতার মন্দিরের ঠিক সামনে। দেবী দুর্গার আরও একটি রূপ হলো কুঞ্জুম মাতা। কুঞ্জুম মাতাকে উৎসর্গ করে এই পবিত্র মন্দিরটি গড়ে তোলা হয়। কথিত আছে এই পবিত্র মন্দিরটি যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য আশীর্বাদ দেয়, তাই আমরাও এই মন্দির থেকে আশীর্বাদ নিয়ে চন্দ্রতালের উদ্দেশ্যে রওনা দিলাম। চন্দ্রতালে আসার আগে আমি অনেকের মুখেই শুনেছি চন্দ্রতাল যাওয়ার যে রাস্তাটা খুবই দুর্গম, মানে রাস্তার কন্ডিশন খুবই নাকি খারাপ। তো এখানে এসে সেটা ভালো মতোই বুঝতে পারছি। তোমরা যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে রাস্তার কন্ডিশনটা কীরকম হয়ে আছে। একটু এদিক ওদিক হয়ে গেলে গাড়ি কিন্তু ওপর থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর চন্দ্রতাল যাওয়ার রাস্তায় 3-4টের মতন ওয়াটার ক্রসিংও পড়ে, যেটা এখনও পর্যন্ত আসেনি। দেখতে পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা কিন্তু আমি শেয়ার করব। এখন যে এরিয়াটার মধ্যে দিয়ে আমরা ক্রস করছি এটা হলো চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে। একটু আগেই তোমাদের যে ওয়াটার ক্রসিং বা নালার কথা বলছিলাম, এখন আমরা সেরকমই একটা ওয়াটার ক্রসিংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। রাস্তাটা যেহেতু অনেকটা সরু, তাই জন্য এক এক করে গাড়ি এই রাস্তাটা দিয়ে পাস হবে।
এই ওয়াটার ক্রসিং বা নালা যাই বলো না কেন, ওপরের পাহাড়ে যে বরফ জমে আছে সেই বরফ গলা জলেই ছোট ছোট ঝর্ণা সৃষ্টি করে, আর সেই ঝর্ণার জলটা রাস্তার ওপর দিয়ে গিয়ে নিচে নামে। এখানকার রাস্তা যেহেতু খুবই খারাপ, আর তার উপরে যদি নালায় জলের পরিমাণটা খুব বেশি থাকে, তখন ড্রাইভার আর যারা রাইডার আছে তাদের কিন্তু এই নালা ক্রস করতে খুব সমস্যায় পড়তে হয়। অনেক সময় গাড়িতে যদি লোড বেশি থাকে তখন ড্রাইভার ট্যুরিস্টদের এই নালাটা হেঁটে ক্রস করতে বলে। এতটা দূর আসার পর এইবার দূর থেকে দেখতে পেলাম অনেকগুলো টেন্ট, আর সামনে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে চন্দ্রতালের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। লোসার থেকে কিছুটা দূর যাবার পরই সেই যে ফোনে নেটওয়ার্ক চলে গেল, এখনও পর্যন্ত ফোনের নেটওয়ার্ক আসেনি। তাই জন্য গুগল ম্যাপে চেক করতেও পারছি না কোন জায়গাটায় আমরা এসেছি আর চন্দ্রতাল পৌঁছাতে আর কতক্ষণ বাকি আছে। অনেকেই কিন্তু চন্দ্রতালে এসে রাত্রিরে থাকে, তবে আমাদের কিন্তু চন্দ্রতালে থাকার কোনো প্ল্যান নেই। আমরা চন্দ্রতাল দেখে সোজা চলে যাব শিশু ভিলেজে, সেখানেই আজকে আমরা রাত্রিরে থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও একটা ওয়াটার ক্রসিংয়ের সামনে এসে গাড়িগুলো দাঁড়িয়ে গেল। বেলা যত বাড়বে নালার জলের পরিমাণটাও কিন্তু ততটাই বেড়ে যায়, আর এক এক করে যেহেতু গাড়িগুলো পাস করে, তার ফলে কি হয়, এই সব রাস্তায় জ্যামের সৃষ্টি হয়ে যায়। ভবিষ্যতে তোমরা যারা চন্দ্রতাল আসার প্ল্যান করছো, তারা যদি এই সব জায়গায় সকাল সকাল আসতে পারো, তাহলে ওয়াটার ক্রসিংয়েও জলটাও কম থাকবে আর জ্যামের মুখেও পড়তে হবে না। ঘড়িতে বাজছে এখন 9:15, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দ্রতাল লেকের খুব কাছে। গাড়ি থেকেও আমরা নেমে পড়েছি। নেমেই ফার্স্টে 150 টাকা দিয়ে এন্ট্রি ফি কেটে নিতে হলো চন্দ্রতাল লেক দেখার জন্য। এখন আমরা 2 থেকে 3 কিলোমিটার ট্রেক করে লেকের সামনে যাব। ওই দেখো দূর থেকে চন্দ্রতাল লেকটা কিন্তু দেখা যাচ্ছে। ফাইনালি ওয়েট ইজ ওভার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রতাল লেকে একেবারে সামনে। চলো আমার সাথে সাথে তোমরাও চন্দ্রতাল লেকটাকে ভালোভাবে দেখে নাও। চন্দ্রতাল লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,100 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেকের আকৃতি অর্ধচন্দ্রাকৃতির হওয়ার জন্য একে অনেকে মূল লেকও বলে থাকে। লাহোল স্পিতি উপত্যকায় অবস্থিত চন্দ্রতাল লেকটি কোনো এক সময় তিব্বতীয়দের আবাসস্থল ছিল। এই হ্রদের বিশেষত্বই হলো দিনের বেলায় বিভিন্ন সময় এই হ্রদ তার রং পরিবর্তন করে। আবার বসন্তকালে আসলে এই হ্রদের চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তোমরা সেটা দেখতে পাবে। আরেকটা কথা অনেকেরই অজানা, এই হ্রদের চারপাশে যে পাহাড়গুলো আছে তার ওপরেও কিন্তু আরও 2টো হ্রদ আছে। অনেকেই সেই পাহাড় চড়ে ওপরে উঠে হ্রদগুলো দেখতে যায়। কথিত আছে এই হ্রদের আশেপাশে কোনো এক জায়গা থেকে দেবরাজ ইন্দ্রের রথে চড়ে যুধিষ্ঠির স্বর্গে আরোহণ করেন। পৌরাণিক, আধ্যাত্মিক কিংবা প্রাকৃতিক কারণ যাই হোক না কেন, সন্ধ্যের পরে এই হ্রদের আশেপাশে কোনো ট্যুরিস্টদের যাওয়া নিষেধ। এমনকি এই লেকে জল নেওয়া নিয়েও অনেক রকম নিষেধাজ্ঞা আছে, কারণ আজ পর্যন্ত এই লেকের গভীরতা পরিমাপ করা যায়নি। এর আগে কয়েকজন এই লেকের জলে নেমেছিল আর তারা বেঁচে ফিরে আসেনি। চন্দ্রতাল লেক দেখে আমরা এখন ফিরে যাচ্ছি। পথে পড়লো আবারও একটা ওয়াটার ক্রসিং। চন্দ্রতাল লেক দেখে বেশিরভাগ ট্যুরিস্ট মানালিতে ব্যাক করে, তবে আমাদের একটা অন্য জায়গা যাওয়ার প্ল্যান আছে, তাই জন্য আমরা মানালির দিকে যাব না, আমরা শিশুতে নাইট স্টে করব। যারা ভবিষ্যতে চন্দ্রতাল আসার প্ল্যান করছে তাদের জন্য কটা জরুরি কথা বলে রাখছি। বেশিরভাগ ট্যুরিস্টকেই আমি দেখেছি চন্দ্রতাল দেখার জন্য কাজার থেকে ডাইরেক্ট চলে আসে,
আমরা কিন্তু সেটা করিনি, লোসারে একটা রাত্রি স্টে করেছিলাম। সেটা করলে হাতে অনেকটা সময়ও বাঁচে আর সকাল সকাল চন্দ্রতাল পৌঁছে যাওয়াও যায়। সকাল সকাল আসলে চন্দ্রতালে যে ওয়াটার ক্রসিংগুলো আছে সেখানে জলের ফোর্সটাও কম থাকে আর জ্যামটাও খুব একটা হয় না। দ্বিতীয় কথা, চন্দ্রতাল যেহেতু অনেকটা উচ্চতায় অবস্থিত, প্রায় 14,000 ফুটের মতন, গাড়ি থেকে নামার পর লেকের কাছাকাছি পৌঁছাবার জন্য 2 থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের প্রয়োজনীয় ওষুধ, জল, অক্সিজেন ক্যান আর ড্রাই ফ্রুট অবশ্যই সঙ্গে রাখতে হবে, আর সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন। সকালবেলা যখন এই রাস্তাটা দিয়ে ক্রস করলাম তখন কিন্তু এতটা নালায় জল ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নালায় জলের পরিমাণটাও বেড়ে গেছে, যার জন্য এই নালাটা ক্রস করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আর সামনে গাড়িগুলো দাঁড়িয়েও গেছে, জ্যাম হয়ে গেছে। এখানে অনেকটা সময় কেটে গেল এই জ্যামটা কেটে বের হতেই। ले लो, आगे ले लो। अरे सीधा निकालिए, निकल जाएगा। सीधा सीधा चलिए, सीधा। यार सीधा ही कितना कर निकालूंगा मैं भी। देखो दूसरी भी है ना गाड़ी आगे, आगे का। রাস্তার অবস্থাটা শুধু দেখো, ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না। চারদিকে জল জমে আছে, আবার উপর থেকে বরফ গলা জলগুলো নেমে আসছে। গাড়ি ধুয়ে দেবে। আমরা এখন লাঞ্চ করব বলে সেই ভাইরাল চাচা চাচির ধাবায় পৌঁছে গেছি। चलो আমিও করবো ভিডিও। पानी की बोतल लग गया अंकल? सिगरेट कौन सी है? লাঞ্চ করা হয়ে গেছে, আমরা এখন শিশু ভিলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনের রাস্তাটা দেখে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর রাস্তা। এখন এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা যেতে হবে, তার বেশিও হতে পারে। ঘন্টাখানেক যাওয়ার পর ছাত্রু বলে একটা জায়গায় আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছি। এখানে একটু চা খাবো। আর দূরে পাহাড়গুলোতে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, আর একটু আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে এখানে। ঘড়িতে এখন 5:30 বাজে, এখনও ফোনের নেটওয়ার্ক আসেনি। জানি না কখন আসবে আর কখন বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারবো। সেই সকালে বেরিয়েছি, এখনও পর্যন্ত কোনো ভালো রাস্তার দেখা পাইনি। জানি না কতক্ষণে ভালো রাস্তা দেখতে পাবো।
ঘড়িতে এখন 6:30 বাজে। অবশেষে ভালো রাস্তার দেখা পাওয়া গেল, আর ফোনের নেটওয়ার্কও আমরা পেয়ে গেছি। আর সেই আনন্দে দেখো গাড়ি থেকে নেমে সবাই রিল বানাচ্ছে। আমরা এখন কোকসারের ওপর দিয়ে যাচ্ছি। খুব বেশি দেরি নেই শিশু ভিলেজ পৌঁছাতে। এখন আমরা অটল টানেলের খুব কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে অটল টানেলটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই অটল টানেল থেকে শিশু ভিলেজের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। তবে একটা কথা জানিয়ে রাখি, যেটা আমি আগে জানতাম না, এই একটু আগে জানতে পারলাম, আমরা কিন্তু প্রপার শিশু ভিলেজে থাকবো না। শিশু ভিলেজের অনেকটা উপরে একটা অফবিট জায়গায় কিন্তু আমাদের হোটেলটা। 6 মাস আগে তোমাকে দেখেছি, আবার 6 মাস পরে দেখা হলো। কি দারুণ দেখতে লাগছে। ফোনে আমার বেশি চার্জও নেই, জানি না কতটুকুনি আমি ভিডিও করতে পারবো আর কতটা তোমাদেরকে দেখাতে পারবো। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি শিশু ভিলেজের একটা অফবিট জায়গায়। আশেপাশে কোনো কিন্তু হোমস্টে নেই, এই একটাই রয়েছে। কালকে অনেকটা রাত্রিরে এসেছি, অনেকটা রাত্রি নয়, ওই 7:30 নাগাদ। ফোনে তো চার্জ ছিল না, তাই তোমাদের কোনো রকম ভিডিও করে দেখাতে পারিনি। তাই আজকে সকালে এখান থেকে বেরোবার আগে তোমাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা যাব জিসপাতে। আর জিসপা থেকে আমরা কোথায় যাব সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন পর্ব নিয়ে। হর হর মহাদেব। বাবু তুমি যাবি চন্দ্রতাল?